নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে হারে গরম পড়েছে তাই ঠিক করে নিয়েছি যে ভোর ভোর ঘুম থেকে উঠেই সমস্ত কাজ গুছিয়ে নেব। তো আজকে টেম্পারেচার ৪২ ডিগ্রি। তো ভোর ভোর ঘুম থেকে উঠেই চলে এলাম ফুল তুলতে। বেল ফুলের গন্ধটাই এত সুন্দর যে ঘরেতেও দুটো করে রেখে দিই। কিন্তু এই দুদিন হলো বেল ফুল আর সেইভাবে ফুটছে না। আজকে মাত্র এই কটা ফুল ফুটেছে। চলো দেখি ওইদিকে অপরাজিতা গাছটাতে কেমন ফুল হয়েছে। অপরাজিতা ফুল তো হয়েছে প্রচুর, আর গাছটাও বেশ ছড়িয়ে ছিটিয়ে বড় হয়েছে। অনেকটা জায়গা পেয়েছে তো তাই একদম ছড়িয়ে ছিটিয়ে বড় হয়েছে। এর পাশেই একটা পেঁপে গাছ হয়েছিল, সেই পেঁপে গাছটা তো আর হলো না। এটা একটা ছোট্ট টগর গাছ, তবে এই গাছটাতে ফুল এখন বেশ ভালোই হচ্ছে। এর পাশে একটা মিনি টগর গাছ আছে, ওটাতে আবার ফুলের সংখ্যা কমে গেছে। তো ফুলগুলো এখন এখানে তুলে নিই, তারপর তোমাদেরকে মিনি টগর গাছটা দেখাচ্ছি। এই যে মিনি টগর গাছ, অন্যদিন ফুলে ভর্তি হয়ে যাচ্ছিল এই ছোট্ট গাছটা, তবে আজকে তো মাত্র কয়েকটা ফুল ফুটেছে। এর পাশে কারি পাতা গাছটাও আস্তে আস্তে বাড়ছে। এই জবাটার এত সুন্দর কালারটা না আমার তো খুব ভালো লাগে। আগে অনেক হতো, ৭টা ৮টা করে পর্যন্ত ফুল হতো এই ছোট্ট গাছটাতে, কিন্তু এখন সেইভাবে ফুলই হচ্ছে না। ফুল তোলা আজকের মতো হলো আমার। এবার যাবো রান্নাঘরে। আজ যেহেতু আমরা সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, তাই ভাবলাম চা খেয়ে তারপর রান্নাটা বসানো হবে। তো চা খেয়ে মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর যা গরম পড়েছে, মনেই তো হচ্ছে না যে বেশিক্ষণ রান্নাঘরে থাকি। কোনো মানুষই থাকতে চাইছে না। সিম্পল সিম্পল খাবার খাচ্ছে আর তাড়াতাড়ি রান্নাটা মিটিয়ে নেওয়ারই চেষ্টা করছে। এমনিতেও আমাদের সকাল সকালই রান্না হয়, কিন্তু যেহেতু এতটা গরম পড়ে গেছে এখন, তাই আরো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন যেমন ঘরে ঘরেই ফ্রিজ হয়ে গেছে, আগে তো এত ফ্রিজ ছিল না। তো তাই ছোটবেলায় মা কাকিমাদের দেখেছি যখন ডাঁটা নিয়ে আসতো আর ডাঁটা বেশি হয়ে যেত, সেটা রাখার জন্য একটা ভেজা কাপড়ে জড়িয়ে ঠান্ডা জায়গার মধ্যে রেখে দিত। আর যদি এমনি ফেলে রেখে দেওয়া হয় ডাঁটাকে ফ্রিজে, তাহলে কিন্তু কদিন পরেই শুকিয়ে যায়। এই ডাঁটাগুলো প্রায় ১ মাস হয়ে গেল, এখনো কিন্তু যথেষ্টই ভালো আছে। ডাঁটাগুলো ছাড়ানো হয়ে গেলে ফ্রিজে কিছু কাঁচা আম আছে, সেগুলোকেও ভাবছি আজকে ছাড়িয়ে রাখবো। এই সিজনে তো এখনো পর্যন্ত একদিনও আম মাখা খাওয়া হয়নি, তাই ভাবছি আজকে একটু আম মাখা করব। তো এই দেখো কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে এখন আমি জলে ধুয়ে রাখলাম। এটাকে এখন গ্রেট করে নেব। তো বেশ ভালোই হয়েছে, আর এখনই তো দেখে আমার লোভ লাগছে। এবার এটার মধ্যে পরিমাণ মতো সবকিছু দিয়ে দেব। তো সবকিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ১ ঘন্টা আমি রোদ্দুরের মধ্যে রেখে দেবো। আর এর মাঝখানে আমি স্নান সেরে নেবো, টুকিটাকি কাজগুলোও সেরে নেবো। আর ১ ঘন্টা পর এটা নিয়ে গিয়ে আমরা সবাই মিলে খাবো। আর রোদ্দুরে দিলে কি হয় বলো তো? এর টেস্ট যেন আরো বেড়ে যায়। ছোটবেলায় এগুলো খুব খেয়েছি। যেহেতু আমার মা খেতে ভালোবাসতো, করে রাখতো আর খেতাম। আজকে আম ছাড়াতে ছাড়াতে আমার শাশুড়ি মাও সেই গল্প বের করেছিলেন যে, মাও নাকি ছোটবেলায় এইরকম ভাবে আম অনেক খেয়েছে। এবার এটাকে একটু টেস্ট করা যাক, দেখা যাক কেমন হয়েছে। এখন প্রায় ১২টা মতো বাজে, তো ভাত খেতে তো দেরি আছে, ততক্ষণ এটা খেয়ে নেওয়া যাক। আজকে আবার বিকেলে মিস্ত্রি আসবে। ওয়াও! অসাধারণ হয়েছে। আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। আর এই ঋতুটা এটা ছাড়া তো অসম্পূর্ণই থেকে যায়। তো মা এখন ভাত বাড়ছে, আর আজকের মেনুতে আছে করলা ভাজা, পটল ভাজা, মোচার ঘন্ট আর চিংড়ি পটল। এখন দুপুর ৩:৩০ বাজে, তো মিস্ত্রিরা এইমাত্র এলো। আগের দিনের একটা ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মিস্ত্রিরা বিকেল বেলা এসেছিল। আগের দিন ৩টের সময় এসেছিল। আসলে সকালে ওরা অন্য জায়গায় কাজ করছে, তাই এখন বিকেলের দিকে আমাদের বাড়িতে আসছে।
আগের দিন যতটুকু কাজ হয়েছিল তারপর থেকে আজকে কাজ শুরু হবে। আগের দিন তো সন্ধ্যেবেলা ওরা বাড়ি গেল, কিন্তু এতগুলো পাইপ জয়েন্ট করে ঝালাই করা তো একদিনের কথা নয়। তাই যে কটা বাকি আছে সেগুলো আজকে আবার হবে। এই ৪২ ডিগ্রি তাপমাত্রাকে মাথায় নিয়ে এরা প্রতিদিন ছাদের ওপর কাজ করে। সত্যি এদেরকে স্যালুট জানাতে ইচ্ছে করে। আজকে আবার কল মিস্ত্রি আসারও কথা আছে। সকালবেলায় ফোন করা হয়েছে, জানি না কখন আসবে। আসলে কর্নারে যে জলের পাইপলাইনটা আছে ওটা সরাতে হবে। ওটা না সরালে ওই কর্নারটাতে লোহার পাইপ সেট করা যাবে না। মিস্ত্রিরা তো এখন সন্ধে পর্যন্ত কাজ করবে। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও। এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে মিস্ত্রিদের জন্য চাটা করে নিয়ে আসবো। আজকের মতো টাটা।